খুবই মজাদার একটি ডেজার্ট হচ্ছে পুডিং। আর পুডিংটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর মোটামুটি ছোট বড় সবাই আমরা এই পুডিংয়ের ডেজার্টটা খুব পছন্দ করি। আর খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না বা খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তবে ছোট ছোট কিছু টিপস ফলো করলে একদম পারফেক্টভাবে পুডিংটা তৈরি করে যায়। আজকে ঠিক এই ছোট ছোট টিপসগুলি শেয়ার করেই এই পুডিংটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তৈরি করা কিভাবে আপনি পারফেক্টভাবে পুডিংটা তৈরি করতে পারবেন। আমি এখানে 3টি ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর পুডিং তৈরি করার ক্ষেত্রে খুব ভালো করেই সব উপকরণগুলো যাতে মিশে যায় ঠিক এমনভাবে মিশাতে হবে। আমি ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আর একটু মিশিয়ে দিয়ে দিব দুধ। আর এই 3টা উপকরণ খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশানো না হলে পুডিংটা খেতে ভালো লাগবে না বা পারফেক্ট হবে না। আর ছোট ছোট টিপসের কথা বলেছিলাম। এই পুডিংটা মিশানো হয়ে গেলে যখন আপনি বাটিতে ডালবেন তখন অবশ্যই ছোট ছাঁকনিতে সেঁকে দিতে হবে যাতে ডিমের লাম্পসগুলো আলাদা হয়ে যায়। লাম্পসগুলো থাকলে পুডিংটা ঠিকভাবে হবে না, ভিতরে দানা দানা থেকে যাবে। আর বাটিতে দেওয়ার পর এভাবে কিছুটা ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে ফাঁকা না থাকে, তাহলে কিন্তু পুরোপুরি একদম পারফেক্টভাবে পুডিংটা হবে। তাই এভাবে ঝাঁকিয়ে পুডিংটা তৈরি করে নিতে হবে। ঠিক এই পদ্ধতি অবলম্বন করে পুডিংটা তৈরি করলে দেখেন একদম পারফেক্ট একটা পুডিং হয়েছে। আর একদম পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়েছে। তবে সে অবশ্যই খুব ভালো করে মিশাতে হবে। আর আমি যেরকম বলেছি ডিমটা ছেঁকে দিতে হবে বা বাটিটাতে ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে আপনি পারফেক্ট একটি পুডিং তৈরি করে নিতে পারবেন। আর পুডিংয়ের মিষ্টিটা আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। তবে 3টি ডিমে 1টি ডিমের জন্য আমি 2 চামচ করে চিনি ব্যবহার করি। এই যে একদম পারফেক্টভাবে ভিতরটা পুডিংটা ঠিকভাবে করা হয়ে গেছে। কোনো লাম্পস বা কোনো ফাঁকা অংশ নেই, একদম সঠিকভাবে পুডিংটা তৈরি হয়। তাই এই ছোট ছোট টিপসগুলি ফলো করলে বাসায় আপনি মজাদার একটি পুডিং তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর এখন যেহেতু গরম চলে আসছে, গরমের মধ্যে কিন্তু ঠান্ডা পুডিংটা খেতে সবাই খুব পছন্দ করে। আর আপনি খুব সহজেই ঠান্ডায় পুডিংটা সবাইকে পরিবেশন করতে পারবেন।